সারাদিন তোমার অফিসের কাজই থাকে, একটু বুঝতে পারো না? আমারও তো কথা বলার দরকার আছে। আরে কি করব বলো, কাজের চাপে ঘুরে দাঁড়ানোর সময় পাই না। তোমার জন্য তো এত কিছু করছি। আমার জন্য এসে বলে নিজেকে আর বড় দেখানোর কোনো দরকার নেই, তোমার তো সময়ই নেই। আর তুমি ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া ছাড়া আর কিচ্ছু বুঝো না। বক বক করা বাদ দিয়ে এখন এখান থেকে যাও, আমাকে একটু শান্তি মতো কাজটা করতে দাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আপনি আপনার অফিসের কাজই করেন, এখন তো আমার কথা ভালো লাগে না। এত বছর পর সম্পর্কটা এমন ঠান্ডা হয়ে গেল কেন? আমি কি কিছু ভুল করছি, নাকি ওর আমার প্রতি কোনো আগ্রহ নেই? আমি আসলে কি করছি ওকে বুঝতে পারছি না আমি। অথচ আমি তো চাই ও সব সময় হাসি খুশি থাকুক। ওর জন্য আমার কিছু করতেই হবে। আবার আগের দিনগুলো ফিরিয়ে আনতে চাই। যাই, ওর কাছে যাই। আচ্ছা শোনো, তুমি আগামীকাল বিকেল 5টার সময় ওই কফি শপটার কথা মনে আছে না? তুমি ওখানে থাকবে, আমি সরাসরি অফিস থেকে ওখানে আসবো। তোমার সাথে কিছু কথা আছে। মনে আছে এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল? হ্যাঁ মনে আছে, তখন তুমি 1 কাপ কফির দাম নিয়ে তর্ক করেছিলে। তুমি ওই ব্যাপারটাও ভুলোনি। সত্যি তুমি পারো। বিশ্বাস করো, আমি আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি যে তোমার অনুভূতিগুলো আমি বুঝতে পারিনি। আর আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসো না। ভালোবাসা কমে নেই, শুধু ভুলে গিয়েছিলাম সেটা কিভাবে প্রকাশ করতে হয়। শত ব্যস্ততার মাঝে আমি কখন যে একটি রোবটে পরিণত হয়ে গেছি সেটা আমি বুঝতেও পারিনি। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। আমাদের আবার ঝগড়া হবে তো? ঝগড়া তো অবশ্যই হবে, তবে আশা রাখি সবসময় তোমার পক্ষেই আমি থাকবো।